আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। এটা সবার পছন্দের একটি বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানির কথা শুনলেই যেন জিভে জল চলে আসে। চলুন আজকে বিফ বিরিয়ানি রান্নার পদ্ধতিটা দেখে নেই। তার জন্য প্রথমে একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষা তেলও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এর সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভাজার পর আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে মেথি দিয়ে দিলাম এবং এর সাথে 4-5টি তেজপাতা দিয়ে দিব। এর সাথে আমি 4-5টি দারুচিনি এবং 4-5টি এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি পূর্বে পানি ঝরিয়ে রাখা কিছু গরুর মাংসটা আমি দিয়ে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের চালের পরিমাণ অনুযায়ী গরুর মাংসটা দিয়ে দিবেন। আমি যেহেতু 2 কাপ চাল রান্না করব, তার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এগুলো মশলার সাথে মিক্স করে নেব। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর আমি এর সাথে বাটা মশলা অ্যাড করব। এখন আমি 2 চা চামচ রসুন বাটা, আদা বাটা সমপরিমাণ দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এর সাথে আমি হাফ প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিতে পারেন। এর সাথে আমি পূর্বে 1 কাপ দুধের সাথে 2টি পিস লেবু মিশিয়ে একটা টক দই বানিয়েছি, তা দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়ে আধা ঘন্টার জন্য হাই হিটে আমি এটা কুক করে নেব। হাই হিটে কুক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকখানি পানি বের হয়ে আসছে মাংসের গায়ে থেকে। আমার এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না। আমি এখন মিডিয়াম আঁচে আরও আধা ঘন্টা কুক করে নেব। আপনারা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল বেশি উঠেছে, তার মানে আমার গরুর মাংসের কষানো পারফেক্টলি হয়ে গেছে। আমি এখানে পূর্বে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবং পেঁয়াজটার সাথে কিছু চিনি এবং 2 কাপ পরিমাণ আপনার পাউডার দুধ মিক্স করে এর সাথে অ্যাড করে দিলাম। আমি মাংসের সাথে বেরেস্তাটা দেওয়ার ফলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি আরও 5 মিনিট কুক করে নেব লো হিটে, যাতে করে আলুগুলোর মধ্যে মাংসের মশলাটা ঢুকে যায়। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। আলুগুলোর সাথে যেন মাংসের ঝোলের মশলা সব ঢুকে গেছে। এখন আমি পূর্বে 2 কাপ পানি ঝরিয়ে রাখা চাল আমি দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ চাল দিয়ে দিলাম। একসাথে আমি মিক্স করে চালটা আর মাংসটা একসাথে ভেজে নেব। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, এর সাথে আমি 2 কাপের জন্য আমি ডাবল পানি দেব। তার জন্য আমি 2 কাপের জায়গায় 4 কাপ পানি দেব। যেহেতু এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করব, তার জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এখানে। আপনারা দুধ অ্যাড না করলে আপনারা অবশ্যই ডাবল পানি দিবেন। যত পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিবেন। আমি এখন এই রান্নাটা হাই হিটে রান্না করব যতক্ষণ না চালের বলক চলে আসে। এখন পানির বলক আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বলক চলে আসছে। এখন আমি এটা আরও মিডিয়াম আঁচে 10 মিনিট কুক করে নেব। এখন পানি এবং চাল একসাথে গায়ে গিয়ে লেগে গেছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব এবং 4-5টে কাঁচামরিচ এবং বেরেস্তা দিয়ে দেব। এখন আমি চুলা অফ করে দেওয়ার পর আরও 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে আর একটা কি সুন্দর একটা গ্রান আসছে। আপনারা বাসায় না বানিয়ে দেখলে এটা বুঝতে পারবেন না। আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখন আরও 10 মিনিট রেখে দেব, উপরেরগুলো নিচে, নিচেরগুলো উপরে দিয়ে, যাতে পারফেক্টলি চালটা সিদ্ধ হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সফট ফ্লেভারফুল একটা বিরিয়ানি হয়েছে। আপনারা যদি বাসায় একবার না বানিয়ে দেখেন বুঝতেই পারবেন না কত সুস্বাদু এবং মাংসগুলো কত সফট হয়েছে। এরকমভাবে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।